আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথি পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়েছিলেন, উনি দাওয়াত দিয়েছিলেন এবং মক্কা শরীফ থেকে বাইতুল মকদিস যাওয়া পর্যন্ত মধ্যখানে অনেক জায়গায় উনাকে নিয়ে যাওয়া হয়েছিল, অনেক জায়গায় একটু থামানো হয়েছিল, অনেক জায়গায় তিনি কিছু নামাজও পড়েছেন, দোয়াও করেছেন। এর মধ্যে কয়েকটি জায়গা আমাদের সম্মানিত অতিথি উল্লেখ করেছেন এবং এর মধ্যে মনে হয় এই মদিনা শরীফ, তখনকার ইয়াসরিফ, সেখানেও সেই জায়গায়ও গিয়েছিলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়গুলা আমাদের মোটামুটি সবারই জানা রয়েছে মেরাজের ঘটনা, কিন্তু তারপরেও যেহেতু আজকে আমরা এখানে আলোচনা করছি, সেই আলোচনাটা খুবই সংক্ষেপে উনি করছেন। আলহামদুলিল্লাহ, আমরা আরও আলোচনা শুনব বাইতুল মকদিস থেকে, তারপরে কিভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে আরশ, তারপরে আসমান, সব আসমান, জমিন, তারপরে বেহেশত, দুজক, সব কিছু এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সে আলোচনা শুনব। আমার কাছে কিছু প্রশ্ন এসেছে, আমি প্রথমে এই প্রশ্নের উত্তরের দিকে চলে যাব, তারপরে ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা শুনব। জনাব একজন জানতে চেয়েছিলেন, সম্ভবত উনি আমাদের প্রোগ্রামটি শুনছেন, তিনি জানতে চেয়েছিলেন যে কত তারিখ মেরাজ সংগঠিত হয়েছিল। ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। মেরাজের তারিখটির ব্যাপারে ঐতিহাসিকভাবে বিভিন্ন মতামত রয়েছে। কোন মাসে সংগঠিত হয়েছিল, কোন বৎসরে সংগঠিত হয়েছিল, এই বিষয়টি নিয়ে ঐতিহাসিকভাবে বিভিন্ন মতামত রয়েছে, বর্ণনা রয়েছে। প্রসিদ্ধ বর্ণনা সেটা হচ্ছে রজব মাসের 26তম রাত্রি। রজব মাসে 26তম রাত্রি, আজকে 18তম রাত্রি, 17 তারিখ চলে গেছে। রজবের আগামীকালকে 18 তারিখ। এবছর জানুয়ারি মাসের প্রথম থেকেই রজবের মাস শুরু হয়ে গেছে এবং আমরা অনেকে এক্সপেক্ট করতেছি, আমরা ধারণা করতেছি যে এবছরের রমাদান মোবারক মার্চের প্রথমেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু রজবের মাসের পরে শাবানের মাস এবং শাবানের মাসের পরেই রমাদান। তাই জানুয়ারি মাসের প্রথম থেকে যখন শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাস যেহেতু 28 দিনে হবে এবং জানুয়ারি মাস 31 দিনে, এই হিসেবে 1 তারিখ মার্চের রমাদান হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এবং এবছর এই 26 তারিখ হিসেবে, 26 রজব হিসেবে আগামী 26শে জানুয়ারি এবং 26তম রজবের তারিখ হবে। তাই মেরাজুন নবী ওই রাত্রিকেই ধরা হয় বেশি প্রসিদ্ধ মত হিসেবে, এবং এই ব্যাপারে অন্যান্য অভিমত রয়েছে, অনেকের কাছে অন্যান্য তারিখও রয়েছে। তাই এই বিষয়টি আসল নয়, বিষয়টি হচ্ছে আমাদেরকে যে এই মেরাজ, সেটাতে বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয়ত, এই মেরাজের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণ থেকে আমাদের যে নতুন শিক্ষা এসেছে, সেই শিক্ষা আমরা আমাদের জীবনে ধারণ করা, বিশ্বাসগতভাবে যে সমস্ত শিক্ষা আমরা পাই সেগুলোকে আমরা আমাদের বিশ্বাসের সাথে মিলিয়ে নেওয়া, এটাই আসলে এই মেরাজের মূল উদ্দেশ্য। এবং এই মেরাজের রজনীটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনে, এই ইহকালীন জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি হচ্ছে, সবচেয়ে ফজিলতের রাত্রি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মেরাজের রাত। কারণ এই দিন রব্বুল আলামিনের সাথে তার সাক্ষাৎ হয়েছে। এদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন করেছেন। তাই এই রাত্রি, মেরাজের রাত্রি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে পুণ্যময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি।
জি, অসংখ্য ধন্যবাদ জনাব, খুবই সুন্দরভাবে বলার জন্য। আরেক ভাই আমার জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা শরীফের কোন জায়গা থেকে ওনার মেরাজ আরম্ভ হয়েছিল? ধন্যবাদ প্রশ্নকারী ভাইকে। এই বিষয়টি হাদিস শরীফের এবং ইতিহাসের বিভিন্ন বর্ণনা এসেছে। রাসূলের পাক সাল্লাল্লাহু নিজে বর্ণনা করেছেন। এই বর্ণনাগুলো, একটা বর্ণনা হচ্ছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাতিমে কাবা থেকে মেরাজে নেওয়া হয়েছে। এক বর্ণনায় এসেছে তাকে হরম শরীফ থেকে নেওয়া হয়েছে, আরেক বর্ণনায় এসেছে উম্মে হানির গড় থেকে তাকে নেওয়া হয়েছে। তাই মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়গুলোকে এভাবে সামঞ্জস্য দিয়েছেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির গড়ে ছিলেন, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছে হাতিমে কাবার মধ্যে, এবং হাতিমে কাবায় আনার পর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শক্কে সদর হয়েছে, সিনাসাক করা হয়েছে। সেখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বক্ষকে বিদীর্ণ করা হয়েছে। তারপর তার ভিতরের সব কিছুকে জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে, আবার সেগুলোকে তার জায়গা স্থানে রাখা হয়েছে। সেইগুলোর বর্ণনা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। তাই মুহাদ্দিসিনে কেরাম এই যাওয়ার কোন স্থান থেকে হয়েছিল তারা বলেছেন যে কোনো বর্ণনার মধ্যে কোনো বৈপরীত্য নেই, সবটি এক জিনিস, সবটি হরম থেকে হয়েছে। মসজিদুল হারাম আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বর্ণনা করছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, এবং উম্মে হানির গড় এবং হাতিমে কাবা। হাতিমে কাবা হচ্ছে কাবার ডান দিকে যে স্থানটি, যেটা কাবার অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাকে নির্মাণ করেছিলেন তখন সেই অংশটু কাবার অন্তর্ভুক্ত ছিল, যেটি এখন এই আমাদের মাথা পরিমাণ অথবা গলা পরিমাণ যে উঁচু ওয়াল করে, রাউন্ড ওয়াল করে রাখা হয়েছে, সেই জায়গাকে হাতিমে কাবা বলা হয়ে থাকে। সেই স্থানটি হচ্ছে কাবা শরীফের অন্তর্ভুক্ত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, কাবাটি এভাবে একটু লম্বা সাইজের ছিল এবং সেখান কাবা শরীফের অন্তর্ভুক্ত ছিল। এবং যখন কুরাইশগণ কাবাকে পুনর্নির্মাণ করেন, কাবাগর এর কিছু ক্ষতি হয়ে গিয়েছিল ফ্লাডে, তারপর যখন তাকে আবার পুনর্নির্মাণ তারা করেন, তখন তাদের অর্থের অভাবের কারণে সেই কাবা, এই বর্তমানে যে কাবাটি আমরা দেখতে পাই, সেই কাবা এবং ওই জায়গাগুলোকে তারা ভিতরে ঢুকান নাই। তাই এই হাতিম বলা হয় ওই স্থানকে। রাসূলের পাক সাল্লামকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। এখন বাইতুল্লাহ থেকে হলে সেটা বাইতুল্লাহর অংশ। তাই বাইতুল্লাহ থেকে কিভাবে আমরা বুঝবো সেটা বাইতুল্লাহর অংশ? বাইতুল্লাহর অংশ হচ্ছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদিনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তারা মক্কা মুকাররমায় আসলেন, যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মান্নত করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যদি মক্কা বিজয় দান করেন তাহলে আমি কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করব। তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে নির্দেশনা দান করলেন এবং বললেন, তুমি এই হাতিমের মধ্যে নামাজ পড়ে নাও, এখন কাবার ভিতরে নামাজ পড়া। তাই যে বর্ণনা এসেছে কাবার থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি মেরাজ নেওয়া হয়েছে, সেই বর্ণনা যেভাবে বৈপরীত্য নাই, যে বর্ণনায় এসেছে উম্মে হানির গড় থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়া হয়েছে, উম্মে হানির গড় থেকে সেই হাতিমে কাবায় আনা হয়েছে। হাতিমে কাবা হচ্ছে সেই কাবার অংশ, এবং এই সবগুলো উম্মে হানির গড় এবং হাতিমে কাবা সবই মসজিদে হারামের অন্তর্ভুক্ত। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে সফর করাইছি। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জনাব। প্রাসঙ্গিক আরও কিছু বলে বললেন। আমরা তো সবাই জানি যে হাতিম হচ্ছে কাবার অংশ, এবং যখনই মানুষ উমরা অথবা হজে যান সবাই চান যে এখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য। একজন কলার চলে এসেছেন, কথা বলে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেননি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যারকে আমি সালাম দেই।
তাদের কথা তো শুনতেছিলাম, নবীজি সবে বেড়া করছিলাম, সত্য ঘটনা তো। ও উম্মে হামির করো নবীজি কুমো আসলা, সেখানে ইসলামের বিয়ে যে চতুর্থ আসমানও আসলা, তাইনও সবে মেরা করছেন ঘুমের মধ্যে। আর দুইজন খ্রিস্টান সাক্ষী আছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ জনাব, আপনি যে উম্মে হানির ঘরে ছিলেন সেটা আমাদের অতিথি বলেছেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে নিয়েছেন এবং হাতিম সম্পর্কে আমরা বলছিলাম যে যারা উমরায় অথবা হজে যান সবাই চেষ্টা করেন যে 2 রাকাত নামাজই হাতিমের ভিতরে যেন পড়া যায় এবং অনেক সময় ব্যয় করে অনেক লম্বা লাইনে থেকে অনেক কষ্ট করে সেখানে ঢুকতে হয় এবং মানে সেখানে নামাজ অনেকে পড়েন। তো এটাই হচ্ছে যে কাবার অংশ এবং সহজভাবে জনাব মুফতি সাহেব আজকে বিষয়টি উল্লেখ করে বললেন যে যদি কেউ প্রশ্ন করেন যে এটা কিভাবে আমরা বুঝলাম বা কিভাবে এটা কাবার অংশ বোঝা যায়, তখন সের উত্তর উনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে, এটা কিন্তু আপনি বলে দিয়েছেন, একজন জানতে চেয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেরাজ কি সশরীরে হয়েছিল কিনা। সেটা তো আপনার আলোচনায় বলে দিয়েছেন যে মেরাজ সশরীরে সংগঠিত হয়েছিল, যার কারণে আপনি যে একটি উদাহরণও দিয়েছিলেন যে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম সেটাকেই বলেছেন। জি, ধন্যবাদ। তারপরের প্রশ্নটি হচ্ছে, আমার এক ভাই জানতে চেয়েছেন যে সব নবী এবং রাসূলের যে ইমামতি করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সেটা কোন মসজিদে? নবীদের ইমামতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা বাইতুল মাকদিসে, যেটা বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস। সেই বাইতুল মুকাদ্দাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জমায়েত করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে তাদের ইমামতি করিয়েছেন। জি, ধন্যবাদ। এই জন্য তো আমাদের নবীকে আমরা ইমামুল মুরসালিন বলে থাকি, রাসূলদের ইমাম। জি, যে সব নবীদের ইমাম। আমাদের যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পৃথিবীতে প্রেরণ করেছিলেন 1,24,000 অথবা 2,24,000, সব নবী এবং রাসূলের ইমামতি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে করেছেন। অসংখ্য ধন্যবাদ। তারপরের প্রশ্নটি যে ভাই করেছেন, এখানে জানি না উনি কার কথা উল্লেখ করেছেন, বলেছেন যে আপনারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা আমরা জানি যে সিনা সাক করা হয়েছে কয়েকবার, বা বিশেষ করে এই মেরাজের রাত্রিতে করা হয়েছে, তার আগেও একবার করা হয়েছে। কিন্তু একজন বক্তা বলেছেন যে রাসূলুল্লাহর সিনা সাক কেন করা হবে, সেটা তো মানে রাসূলুল্লাহর ভিতরে তো এমন কোনো খারাপ জিনিস নাই, এজন্য সিনা সাকের তো প্রয়োজন নাই। এটা কতটুকু কে বলেছেন উনি নাম বলেন নাই, বলেছেন এ ব্যাপারে যদি একটু আলোচনা করেন। ধন্যবাদ ভাইকে যিনি প্রশ্ন রেখেছেন। অনেকগুলো বিষয় অনেকে একমত হতে পারেন, মানে নিতে পারেন, না মেনে নিতে পারেন, বা অন্যরা খান ব্যাখ্যা দিতে পারে, এটা প্রত্যেকে তার ব্যক্তিগত বিষয়। এবং এই মেরাজের বিষয়টি আমরা যে ইসরার কথা আলোচনা করতেছি, মুমিনগণ আমরা বিশ্বাস করি শুধুমাত্র ইসরা পর্যন্ত নয়, শুধুমাত্র বাইতুল মাকদিস পর্যন্ত নয়, সেই ভ্রমণটি আমরা বিশ্বাস করি। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হচ্ছে সেই ভ্রমণটি সশরীরের হয়েছে রাসূল পাক ইসলামের 7 আসমানের উপর পর্যন্ত, সিদরাতে মুনতাহা তার উপর পর্যন্ত। এটা মুমিনের বিশ্বাস। কেউ যদি বিশ্বাস না করেন, এমনকি রাসূল পাক ইসলাম কাবা বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছেন, সেটাও একদল মানুষ বিশ্বাস করেন নাই। প্রথমত রাসূল সংবাদ দিয়েছেন, অনেক মানুষ যারা নতুন মুসলমান ছিলেন অনেক মুরতাদ হয়ে গিয়েছিলেন এই সংবাদ শুনে, এই সংবাদের বিষয়টি। তাই রাসূল পাক ইসলামের সিনাসাক করা হয়েছে, সাক্ষাৎ সদর 2 বার হয়েছে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটোবেলায় হয়েছে, আর মেরাজের রাত্রিতে রাসূল পাক ইসলামের সিনাসাক হয়েছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন কী জন্য করিয়েছেন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে
তার ভাষায় এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য তিনি বলেই দিয়েছেন যে কী নিয়ে আসা হয়েছে, হিকমা নিয়ে আসা হয়েছে, তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিকমা ঢেলে দিয়েছেন। সেটাই হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটি নিদর্শন। তাই কেউ যদি সেটাকে বিতর্কিত করেন, কেউ যদি না মানেন, সেটা তার বিষয়। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশ্বাস, আকীদা যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস শরীফের মধ্যে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাসাক করা হয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, সেই আকীদার বিষয়গুলো আপনি এখানে উল্লেখ করলেন এবং আসলেই সেই মেরাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই মেরাজের রাত্রিতে আমরা যে বিগত কয়েক সপ্তাহ থেকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সালাত বা নামাজ, এই মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এটা উপহার হিসাবে দিয়েছিলেন। জি, উপহার হিসাবে দিয়েছিলেন। সেটা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আসবে। এবং এই রাত্রে অনেক ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলা যে যারা মুসলমান, মুমিন বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা অবশ্যই সেটা স্বীকার করেন। কিন্তু তখনও সাহাবীদের মধ্যে তো সবাই এক বাক্যে সেটা মেনে নিয়েছিলেন, বিশ্বাস করেছেন। কিন্তু তখনও তো কিছু মানুষ ছিলেন যারা সেটাকেও বিশ্বাস করেন নাই। না, এই বিষয়টি এমনকি মক্কার সেই সময়ের মুশরিকরা তারাও বিশ্বাস করেছে শেষ পর্যন্ত। যেমন এর বর্ণনা হচ্ছে বুখারী শরীফের হাদিস এসেছে, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা তৈয়বা হিজরত করে নিলেন, আমরা মনে একটা জি একজন কলার আমরা কথা বললেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আপনার তোর বয়ান মুখে যাবে, খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। জি, আমি দুইটা জিনিস জানতাম চাইছিলাম আর আপনাদের কাছে বলতাম। জি বলেন। ওদের না রোজা বা যেমন দেখো একটা দোয়া আছে না, আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জি, এগুলো কোনো ভিত্তিও নাই, কোনো আল্লাহ রাসূলের কোনো হাদিসে কোনো ভিত্তিও নাই। এক নম্বর কোয়েশ্চন হইল গিয়া কথা দোয়া কইবা। জি। আর দুই নম্বর হইল গিয়া একগুলো তো রমজান মাসে 3 ভাগ করা হইছে, আমরা তো শুনি প্রায় আদেশ থেকে শুনি এই আলিমুল মাসে কইছেন পয়লা 10 দিন রহমত, বাদে মাগফিরাত, বাদে জান্নাত নাজাত দেব। জি, এখানে কেউ বিশ্বাস করে তাই ঈমান থাকতো না, একগুলো কইয়া কি একগুলো কি বলতেছেন যে এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না? না, এটা বিশ্বাস করলে পয়লা 10 দিন বিশ্বাস করলে যে কই যে মানে লই দিব গিয়া, এটা ঈমান থাকতো না। ওটা পুরো মুছে তো পুরো বিস্তারিত কইবেন আমরা বুঝাইয়া। ওকে, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? খুবই সুন্দর প্রশ্ন। ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, মুফতি সাহেব উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি জনাব, আপনি বলতেছিলেন। আমি বলতেছিলাম যে সিনাসাকের বিষয়টি বলছিলাম, এবং এটা বলেছিলাম যে মক্কার মুশরিকরাও তারাও অস্বীকার করার চেষ্টা করেছে, কিন্তু তারাও সেটা অস্বীকার শেষ পর্যন্ত করতে পারে নাই। মেরাজের সেই ঘটনা, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পারস্য রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে দূত পাঠালেন দাওয়াত দিয়ে মদিনা হিজরতের পরে, তখন এই চিঠি রাসূলুল্লাহ পাক ইসলামের দাওয়াতের সেই চিঠি পাওয়ার পর সেই সম্রাট তিনি চাইলেন রাসূলুল্লাহ পাক সম্পর্কে জানতে। তিনি মক্কা মুকাররমায় জন্মগ্রহণ করেছেন, মদিনায় তৈয়বা হিজরত করেছেন, তার বিষয় সম্পর্কে জানার জন্য তিনি চেষ্টা করলেন। তখন তিনি খোঁজ করলেন যে তার দেশে মক্কার কোনো মানুষ আছেন কি না, কারণ তখন সেই আরবের মানুষরা তারা এক দেশ থেকে আরেক দেশে এই সফরে যেতেন, বিজনেসের কারণে তারা যেতেন, ব্যবসা বাণিজ্যের কারণে। তখন সেখানে ব্যবসায়ী কাফেলা হিসেবে আবু সুফিয়ান এবং কুরাইশগণ তারা ছিলেন। তখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিষয়টি যখন গিয়ে পৌঁছিল, লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এখানে বিষয় হচ্ছে সংক্ষিপ্ত আকারে যে সেই হিরাকল যিনি তিনি শেষ পর্যন্ত মক্কার মানুষদেরকে পেয়ে গেলেন, তিনি আনলেন। তিনি আনার পরে
তিনি জিজ্ঞেস করলেন আপনার কোন স্থানের? বলে আমরা আরবের, আমরা মক্কার মানুষ। তখন তিনি জিজ্ঞেস করলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তারা বললেন। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে এখানে তার ক্লোজ কে আছেন, তার বংশগতভাবে যিনি ক্লোজ কেউ আছে কি, তার নিকটাত্মীয় কে আছেন, তার নিকটের কে আছেন। শেষ পর্যন্ত আবু সুফিয়ান কুরাইশের বংশের মানুষ, তিনি বললেন আমি। তখন তাকে তিনি রাখলেন এবং অন্য তার সঙ্গী সাথী সবাইকে রাখলেন পিছনে, এবং রাখকে তিনি বললেন যে আমি কিছু বিষয়ে প্রশ্ন করব, আর সেই প্রশ্নের আনসার উনি আমাকে দান করবেন, এবং উনি যদি প্রশ্নের উত্তরে রং বলে থাকেন, ভুল ইনফরমেশন দেন, তাহলে আপনারা সেই বিষয়টি আমাকে ইনফর্ম করবেন। শেষ পর্যন্ত এখানে বিভিন্ন বিষয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হলো, রসুল পাক ইসলামের বংশ সম্পর্কে জিজ্ঞেস করা হলো, মুসলমানদের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হলো। এই প্রশ্নের পাশাপাশি আবু সুফিয়ান প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিলেন, এবং সেই উত্তর তিনি যেটা বললেন, তিনি যেই বিষয়টি বললেন সেই বিষয়টি বাদশাহ বা সেই কিং তিনি কিন্তু সেগুলোকে মেনে নিলেন, কারণ এভাবে নবীরা হলে এভাবেই হয়ে থাকে। শেষ পর্যন্ত আবু সুফিয়ান তিনি চাইলেন যে এই মেয়ারাজের ঘটনাটি, এই ইসরার ঘটনাটি, এটা জেনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন এবং মুমিনরা বিশ্বাস করে থাকে একই রাতের মধ্যে এই ঘটনা ঘটেছে, সেটা তারা মেনে নিতে পারছে না, এবং তিনি চাইলেন যে এই কথাটি বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাবিকে, এই মেয়ারাজকে নিয়ে কিছু করা যায়। তিনি যখন সেটা বললেন যে বাদশাহ এই বিষয়টি হচ্ছে যে তিনি একটি বিষয় বলেছেন যে একই রাতের মধ্যে, কারণ সেই সময় আজকের বিষয় নয়, সেই আজ থেকে 1400 বছর পূর্বে মক্কা মুকাররমা থেকে সেই বাইতুল মাকদিস শামে যেতে 1 মাসের পথ ছিল, ফিরে আসতে 1 মাসের পথ ছিল। সেই 2 মাসের রাস্তা, অথবা কেউ কেউ বলেছেন যে 3 মাসের রাস্তা, একই রাতের কিছু সময়ের মধ্যে গিয়ে এসেছেন, সেটা কেমন লাগে, এই বিষয়টি তিনি রোমান সম্রাটের কাছে তুলে ধরলেন। তখন রোমান সম্রাটের তিনি এখানে তার সেই সভাসদবর্গ ছিলেন, এর মধ্যে যারা কাবা সেই বাইতুল মাকদিসের দূররক্ষক ছিলেন, যারা দূরের বন্ধ করার দায়িত্বে যারা ছিলেন, তারাও ছিলেন। তারা একজন দাঁড়িয়ে বললেন, বাদশাহ এই বিষয়টি আমাদেরকে বলার সুযোগ দেন। তখন সেই বিষয়টি সেই যাদের দায়িত্ব ছিল, খাদিম ছিলেন, তারা বললেন যে এক রাত্রে আমরা এই বাইতুল মাকদিসের দূর বন্ধ করতে পারছি না, গেট বন্ধ করতে পারছি না, গেটটি খোলা রয়েছে। আমরা অনেক চেষ্টা করলাম বন্ধ করতে, আমরা কেউ বন্ধ করতে পারি নাই। আমরা মেস্তরিকে ডাকলাম, মেস্তরি আসলো, তারাও এসে সেই দূরকে নড়াতে পারে না, দূর বন্ধ করা যায় না। আমরা শেষ পর্যন্ত মেস্তরি আমাদেরকে বললেন, নাজ্জার মেস্তরি আমাদেরকে বললেন যে এভাবে থাকুক, আগামীকাল সকাল আসলে আমরা এই বিষয়টি দেখে নেব। জি, আমরা সংক্ষেপ করতে পারবো, অনুষ্ঠান জি একদম শেষ। ধন্যবাদ। তাই এই বিষয়ে শেষ পর্যন্ত সেই ব্যক্তি সেই বিষয়টিকে বলে দিল যে আমরা পরে শুনতে পেরেছি ওই রাত্রিতেই মেরাজ সংগঠিত হয়েছিল। তাই শেষ পর্যন্ত সেই মক্কার মুশরিকগণ সেই বিষয়টিকে তারা মেনে নিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আমার কাছে আরও কিছু প্রশ্ন ছিল এবং এক ভাই প্রশ্ন করেছিলেন, কিন্তু সময়ের অভাবে সেটা আমরা আজকে দিতে পারবো না। ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়গুলো একটু লম্বা বিষয় আছে, আমরা আগামী সপ্তাহে এই 2টি প্রশ্ন আমি লিখে রাখবো, প্রথমেই সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর আলোচনা শুনলাম এবং আগামীতেও আরও আমরা আলোচনা শুনবো। যেহেতু আজকে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তাই আর কোনো আলোচনা করতে পারবো না। আপনারা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা যেখান থেকে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথিকে এবং এই আইয়ন টিভির কলা কৌশলী সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।